এই ৩ টা অ্যাপ একদম মোস্ট ইম্পোর্টেন্ট যা নতুন প্রত্যেক ইউটিউবারের কাছে এই ৩ টা অ্যাপ অবশ্যই থাকতে হবে। তা না হলে তোমরা পারফেক্ট ভাবে ভিডিও একদমই করতে পারবা না। তো চলো বন্ধুরা কোন ৩ টা অ্যাপ সেটা জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকো। আমি ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আই হোপ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে পিৎজা পার্টি। তো আমি আজকে পিৎজা বানিয়ে নিচ্ছি। তো আমি খুবই সিম্পলভাবে এখানে পিৎজা বানিয়ে নিয়েছি। তো এরপরে তোমাদের সাথে আমি কথা বলি যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আমরা যারা ভিডিও বানাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে, তো আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি ইম্পোর্টেন্ট কিছু অ্যাপস যেগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। অবশ্যই আমাদের যদি এই অ্যাপগুলো না থাকে তাহলে আমাদের মনে হয় না যে একটা ভিডিও পারফেক্টভাবে হবে। তো তারই মধ্যে সবচেয়েতে মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভিডিও এডিটিং করার জন্য যেই পারফেক্ট অ্যাপ দরকার। আর এই পারফেক্ট অ্যাপ আমরা কিভাবে বুঝবো যে একটা ভিডিও এডিটিং এর জন্য কোনটা পারফেক্ট অ্যাপ? তো আমি অনেকগুলো অ্যাপ আমি আজকে দীর্ঘ কয়েক বছর ধরে ইউজ করছি। তো আমি যখন ১ম এ ভিডিও বানাতাম, তখন আজ থেকে প্রায় ৭-৮ বছর আগের কথা। তখন আমি Filmora এই অ্যাপটা আ আসছিল তখন আমি অ্যাপটা ইউজ করতাম। তো Filmora যখন ইউজ করি, তো এরপরে হঠাৎ করেই KineMaster চলে আসছে। তো KineMaster আমি এডিট করার পরে আমার কাছে না KineMasterটা অনেকটা কঠিন একটা অ্যাপ মনে হইতো। তো আমি KineMaster এ ভিডিও আমি কিন্তু এডিট করতাম না। কারণ ওই অ্যাপটা আমার কাছে অনেক কঠিন মনে হতো। মনে হতো না যে কোনো কিছু আমি সহজভাবে আমি আ ভিডিও এডিটিং করতে চাইতাম। তো এরপর আমি CapCut ইউজ করি। তো CapCut তো খুব ভালো একটা অ্যাপ। আমি মনে করি একটা ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে CapCut। কিন্তু এখন কি একটা প্রবলেম হচ্ছে যে CapCut এ অনেক কিছুই প্রো ভার্সন করে ফেলছে। মানে যেগুলো আগে ভিডিওর জন্য পারফেক্ট ছিল, ফিনিশিং ইফেক্ট বলেন বা আ সাউন্ড রিডুয়েন্সার বলেন, এগুলো সবকিছু আগে ফ্রি ছিল। কিন্তু এখন এগুলো প্রো অপশন করে দেওয়ার পরে এখন আমাদের টাকার বিনিময়ে এগুলো ব্যবহার করা যায়। তো আমি তো টাকা দিয়ে কোনো অ্যাপ আমি কখনোই ইউজ করব না। তো এখন আমার একটা প্রবলেম যে CapCut এ প্রচুর পরিমাণে অ্যাড চলে আসে। ঠিক আছে? তো আমার কাছে যা মনে হয় যে একজন নতুন ইউটিউবারের জন্য যে ভিডিও এডিটিং এর পারফেক্ট অ্যাপ হচ্ছে InShot। InShot হচ্ছে একজন নতুন ইউটিউবারের জন্য একদম পারফেক্ট মোস্ট ইম্পোর্টেন্ট একটা অ্যাপ। যেটা আপনাদের মোবাইলে একদম সহজভাবে এডিটিং করতে পারবেন। আপনাদের ভিডিওগুলো আপনাদের মোবাইলে অবশ্যই এই অ্যাপটা থাকা জরুরি, আমি মনে করি। এরপরে চলে আসছি ভিডিও যে থাম্বনেল বানানো, সেই থাম্বনেল বানানোর জন্য আমি কয়েকটা অ্যাপ ইউজ করতাম। তো তার মধ্যে হচ্ছে Canva। ক্যানভাটা কিন্তু অনেক সহজ। আর পিক্সেল ল্যাব দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন আপনার থাম্বনেলগুলো। তো আপনি যদি থাম্বনেল রেডিমেড বানাতে চান তাহলে আমি মনে করি যে সহজ হচ্ছে ক্যানভা অ্যাপটা। ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই আপনার ভিডিও থাম্বনেলগুলো বানাতে পারবেন একদম ইজিভাবে। এটা রেডিমেড অলরেডি বানানো থাকে। জাস্ট একটু টাচ আপ দিলেই আপনার থাম্বনেলগুলো সুন্দর হয়ে যাবে। থার্ড নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না হলেই না, ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও আপনাদের মোবাইলে মাস্ট বি থাকতে হবে। কারণ আপনাদের যত ভিডিও অ্যানালাইটিক্স আছে, যা আছে, ইউটিউব নিজে থেকেই বলে দেয় যে আপনাকে নেক্সটে কোন ভিডিওগুলো আপলোড করতে হবে। তো ইউটিউব স্টুডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো অবশ্যই ইউটিউব স্টুডিওটা আপনাদের মোবাইলে থাকতে হবে, এটা 100%।
তো ইউটিউব স্টুডিও হচ্ছে নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের ভিডিওগুলো কোন সময় আপলোড করলে ভাইরাল হওয়ার চান্স থাকে, ভিডিও অ্যানালাইটিস কিভাবে করতে হয় এবং পরবর্তীতে আপনি কোন ভিডিওগুলো আপলোড করবেন। আসলে সবকিছু ইউটিউব স্টুডিও থেকেই বলে দেয়। এই তথ্যগুলো না আপনাদের একটু শিখে নিতে হবে। তো এই ছিল আজকের মতন ভিডিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।